আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতরিন আজ সদ সালা তাআত ওয়েরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. وقال الله تعالى في كلامه المجيد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. أو كما قال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে, আমাকে এবং আপনাদের সকলকেই পবিত্র জুমার দিন জুমার 2 রাকাত ফরজ নামাজ মসজিদে পড়তে আসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আপনাদের সামনে সূরাতুল ফাতিহা, কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা, কিছু আয়াত তিলাওয়াত করেছি এবং আরেকটি আয়াতও তিলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। উক্ত আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন: বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, দুনিয়াতে মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কাকে? জিন এবং ইনসান, মানুষকে। ছোট্ট একটি কথা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন উত্তম ইবাদত বন্দেগী করার জন্য এবং কি
আল্লাহ তাআলা আরো জানাই দিলেন কোরআনে কারিমের ভিতরে সূরাতুত তিনের ভিতরে, দুনিয়ার ভিতরে মানুষকে আমি সব কিছুর চাইতে উত্তম রূপে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা 4টা কসমের খেয়ে বলেন, আকাশ, জমিন, পাহাড়, পর্বত, দুনিয়ায় যা কিছু আছে না কেন সব কিছুর চাইতে মানুষকে একবারে উত্তম রূপে বানাইছেন। শুধু মানুষকে উত্তম রূপে বানাইছেন এই কারণে আল্লাহ তাআলা কসম খাইছেন। আল্লাহ তাআলা কসম খান নাই অন্য কোনো বিষয়ে, শুধু এই একটি বিষয়ে কসম খেয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে আপনাকে উত্তম আমল নিয়ে যাওয়া দরকার আছে কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের জন্য আরো সহজ রাস্তা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয়। ও মুসলমান আল্লাহর গোলাম, বলেন হুজুর কোরআন শরীফ শিখলাম কিন্তু অপরকে শিক্ষা দিব কিভাবে? ও মুসলমান আল্লাহর গোলাম, আপনি কোরআন শরীফ শিখবেন এবং অপরকে শিক্ষা কিভাবে দিবেন? যেই ভাই মনে করেন আপনার সামনে একজন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। মনে করেন সূরা ফাতিহা আপনাদের সামনে বলছেন, কোনো জায়গায় বেঁধে গেল বা হচ্ছে না, আপনি তাকে বললেন, এটাই আপনার জন্য শিখিয়ে দেওয়া হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করে দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে উত্তম ব্যক্তি হবেন, প্রথমত কোরআন শরীফ শিক্ষা করা মুসলমানের জন্য ফরজ আদায় হয়ে যাবে। আবার দুনিয়ার ভিতরে বালা মুসিবতে পড়লে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ।